আজকে পড়বো ক্লাস 11 এর অ্যান অ্যাস্ট্রোলজার ডে। অ্যান অ্যাস্ট্রোলজার ডে এই গল্পটিতে তিনটে ক্যারেক্টার। এক, অ্যাস্ট্রোলজার নিজে। দুই, ওনার ওয়াইফ। এবং গুরু নানক। গল্পটা এইভাবে শুরু হচ্ছে। একটি ব্যস্ত রাস্তায় একটু কোনা করে বসে আছেন অ্যাস্ট্রোলজার এবং তিনি প্রত্যাশী হয়েছেন যে তার কাছে কোনো কাস্টমার আসবে। এবং যেহেতু গ্রাম্য একটা পরিবেশ, অর্থাৎ একটি পুরোনো টাইম যেখানে লোকে ওই ধরনের মানুষকে একটু বেশি বিশ্বাস করত, তো তার কাছে লোক সমাগম যথেষ্ট হচ্ছে। দেখি গল্পটা। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen of cowrie shells. কৌরি আমরা দেখে থাকবো যে করি হয়, মানে আমি ছবিতে পাশে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে বুঝতে পারবে। তো সেইগুলো ছড়িয়ে বসেছে এবং তার প্রফেশনাল ইকুইপমেন্ট, যেমন ধরো একটা টিচারের, একটা ডাক্তারের যে কাজের জিনিসপত্র, তারও তেমন একটা কাজের জিনিসপত্র আছে। তো সেই কাজের জিনিসপত্রগুলোকে তিনি ছড়িয়ে বসেছেন তার সামনে। স্কোয়ার পিস অফ ক্লথ, একটা চৌকো কাপড়ের টুকরো তার সামনে রাখা। উইথ অবসকিউর মিস্টিক চার্ট অন ইট, তার উপরে কিছু চার্ট করা রয়েছে, যেমন আমরা কোনো জ্যোতিষীর সামনে দেখতে পাই রাখা। তাদের এগুলো প্রফেশনাল ইকুইপমেন্ট, অর্থাৎ তাদের কাজের জন্য ব্যবহৃত জিনিসপত্র। A notebook and a bundle of Palmyra writing. পামাইরা রাইটিং মানে হচ্ছে পাম গাছের যে ছাল বা বাকল, আগেকার দিনে এটা ব্যবহার করা হতো, তার উপরে কিছু খোদিত অক্ষর বা লেখা, এটা আমরা তার সামনে রাখা অবস্থায় দেখতে পাই। অর্থাৎ এটা তাদের কাজের অঙ্গ এবং কাজের পার্ট। His forehead was resplendent with scared ash and vermilion. তার যে ফোরহেড অর্থাৎ কপাল, সেখানে স্কেয়ার্ড অ্যাশ অর্থাৎ সেক্রেট অ্যাশ, অর্থাৎ সেক্রেট কথাটার মানে কি হোলি, যে ছাই অর্থাৎ ভগবানের যে কুণ্ডের ছাই আমরা দেখে থাকবো যারা জ্যোতিষী হয় বা যারা এই ধরনের কাজ করে তাদের কপালে থাকে। ভার্মিলিয়ন মানে হচ্ছে সিঁদুর। and his eyes sparkled with a sharp abnormal gleam which was really an outcome of continual searching for the customers. এবং আমি তার তীক্ষ্ণ চোখগুলোর দিকে যদি দেখি বা তার কথা যদি বলি, সেগুলো একেবারেই তীক্ষ্ণ এবং সেটা কাস্টমারের খোঁজ করছে। এখানে কাস্টমার মানে কিন্তু যারা তার কাছে তার সাহায্য চাইতে আসবে তাদের কথা বলা হচ্ছে। But which was simple client took to be prophetic light and felt comforted. এবং তার যে জ্যোতি, চোখের যে জ্যোতি, চোখের যে তীক্ষ্ণ আভা ধারা, এটা কিছু মানুষ দেখবে এবং তারপর তাদের তার কাছে আসতে ভালো লাগবে, তারা কমফর্ট ফিল করবে, তাকে আরো জ্যোতিষী বলে তাকে প্রকাশ করা যাবে। অর্থাৎ সে যে জ্যোতিষী, সে যে কাজটা করে, এটা তো একটা ট্রাস্ট তৈরি করতে হবে মানুষের মধ্যে। তো সেই ট্রাস্টটা আসবে তাকে তার যে বাহ্যিক রূপ সেটা দেখে। তার সামনে ওই যে চৌকো কৌরি শেলস রাখা, পামাইরা রাইটিং, তার মাথায় সিঁদুর, অ্যাশ, সেক্রেড অ্যাশ, এইগুলো দেখে লোকে তার প্রতি আরো বিশ্বাস করবে। The power of his eyes was considerably enhanced by their position, placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down with cheeks. Even half of the twist eyes would sparkle in such setting to crown the effective own saffron-colored turban. তার কাছে গৈরিক একটা মাথার উপরে পাগড়ি সে পরে রেখেছে এবং সে প্রত্যেকের দিকে তাকাচ্ছে, যারাই যারাই যাচ্ছে এমন ভাবে তাকাচ্ছে যেন সে তাদের ভেতরের যে চলছে, মনের মধ্যে যা কিছু চলছে বলে দিতে পারে এক লহমায়। এবং এই যে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে লোকের মধ্যে তিনি একটা বিশ্বাস, একটা বিশ্বাসকে তিনি তুলে ধরতে চাইছেন, একটা বিশ্বাসের জায়গা তৈরি করতে চাইছেন। People were attracted to him, মানুষ তার প্রতি আকর্ষিত হচ্ছে। and as bees are attracted to the cosmos or dahlia stalk, এমন ভাবেই অ্যাট্রাক্ট হচ্ছে যেন তারা যেন কোনো মৌমাছি ফুলের দিকে আকর্ষিত হয়। He sat under the boughs of the spreading tamarind tree which flanked a path running through the town hall park. এখানে লেখক আমাদেরকে বোঝাতে চাইছেন যে তিনি কোথায় বসেন। তিনি একটা মস্ত তেঁতুল গাছের যে ছাউনি বা ডাল যে স্প্রেড করেছে তার তলায় বসে।
তার যে সামনের রাস্তাটা সেটা চলে গেছে টাউন হল পার্কের। ইট ওয়াজ রিমার্কেবল প্লেস, এটা খুব সুন্দর একটা জায়গা। লেখকের মাথার উপরে যদি আমরা দেখি গাছের ডালপালা সমস্ত কিছু রয়েছে, তাকে ছাউনি করতে হয়নি পয়সা খরচা করে, সে খুব সুন্দর একটা জায়গায় বসে যেখানে লোকের সমাগম ঘটে। A surging crowd was always moving up and down. একটা প্রচন্ড ভিড় তার আশপাশে সব সময় যাতায়াত করতে থাকে, ফলত তার কাছে ফ্লাইং কাস্টমার খুব বেশি, অর্থাৎ প্রতিদিন লোক ওখানে আসে, যাতায়াত করে, প্রতিদিনের একটা দরকারে আসে, ও তার কাছেও লোকে আসে। মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত্রি অবধি ওই সংকীর্ণ রাস্তাটায় লোকের সমাগম হয়। A variety of trades and occupation represented all along its way: medicine seller, seller of stolen hard were, junk, magician, above an auctioneer of cheap clothes who created enough deal all day to attract the whole town. ওখানে অনেক ধরনের লোক থাকে যারা কিছু জিনিসপত্র বিক্রি করে, কেউ মিষ্টি বিক্রি করছে, কেউ জাদুকর, কেউ ওষুধ বিক্রি করছে, এমন কি কিছু অকশনারকে দেখা যায় যারা সস্তায় কাপড় জামা পর্যন্ত বিক্রি করে। অর্থাৎ সেখানে লোকের সমাগম বজায় রাখানোর জন্য, যাতে বজায় থাকে তার জন্য এখানে প্রতিটা মানুষ প্রাণপণ চেষ্টা করে। কেউ সস্তায় জিনিস দিচ্ছে, কেউ এন্টারটেন করছে, কেউ দরকারি জিনিস বিক্রি করছে। এরই ফাঁকে আমাদের এই প্রধান চরিত্র অ্যাস্ট্রোলজার, সে তার কাজ অ্যাস্ট্রোলজি এটা করছে। আচ্ছা, এখানে একটা শব্দ আমরা দেখি, an auctioneer of cheap clothes who created enough দিন। দিন মানে এখানে প্রচন্ড চিৎকার, একটা চিৎকার সে তৈরি করছে যাতে করে লোকে তার প্রতি আরো বেশি অ্যাট্রাক্ট হয়। আমরা বড় বাজার বা ওই সমস্ত এলাকাগুলোতে গেলে এই ধরনের জিনিস দেখতে পাবো, বা কোনো বড় মার্কেটে গেলেও আমরা এটা দেখতে পাবো। চিৎকার করে বাজারটা মাতিয়ে রাখা হয় যাতে কাস্টমার তাদের প্রতি আরো বেশি করে আসে। Next to him, a vociferousness came a vendor of fried groundnut. তাহলে আমরা এখানে একটা জিনিস দেখি, ঠিক তার পাশেই বসে আছে কি একজন প্রচন্ড জোরে চিৎকার করছে, নয়েজ ক্রিয়েট করছে একজন গ্রাউন্ডনাট সেলার। সে তার ওই যে বাদাম, সেই বাদামকে অনেক ধরনের নামে ডাকে যাতে লোকের কাছে তার ওই একই প্রোডাক্ট বিভিন্ন রকম ভাবে আসতে পারে, সে কাস্টমারকে তার দিকে আরো ডেকে আনতে পারে। Who gave his ware fancy name each day, calling it Bombay ice cream. সে কি বলে ডাকে এটাকে? বোম্বে আইসক্রিম বলে ডাকে। And on next দিল্লি আমন্ড, পরের দিনকে দিল্লি আমন্ড বলে ডাকে, দিল্লির আমন্ড বলে ডাকে। On the third day রাজাস ডেলিকেসি, পরের দিনেই আবার তার নাম পাল্টে ডাকে, এটা একটা রাজার সুস্বাদু খাবার। অর্থাৎ তার একটা জিনিস গ্রাউন্ড নাট, সেটাকে সে প্রতিদিন তার নাম বদলে বদলে বিক্রি করে। So on and so forth, এইভাবেই তার দিন চলে। and people flocked to him, তার কাছে লোকে প্রচুর লোকে আসে, জড়ো হয়। The considerable portion of the crowd delayed before the astrologer too. এই যে পাশে ছেলেটি প্রতিদিন তার জিনিসপত্র বিক্রি করে, সেখান থেকে কিছুটা পোর্শন মানুষ অ্যাস্ট্রোলজারের কাছেও চলে যায়। The considerable portion, the astrologer transacted his business by the light of the flare which crackled and smoked about the ground at him. এবার তাকে ওই যে লোকটি অ্যাস্ট্রোলজার, তাকে নিজস্ব কোনো আলো জ্বালাতে হয় না, তার আশপাশে যারা আলো নিয়ে বসে আছে তাদের আলোয় সে আলোকিত হয়। Half of the enchantment of the place was due to the fact it did not have benefit of municipal lighting. The place was lit up by the shops light. এই জায়গাতে এখনকার দিনে আমরা দেখবো যে বাজারে মিউনিসিপাল লাইট থাকে বা সরকারিভাবে অনেক আলো দেওয়া থাকে, কিন্তু এখানে এই জায়গাটাতে সন্ধ্যের দিকে কোনো আলো থাকে না। অর্থাৎ এখানে আশপাশের লোকেরা নিজেদের মতো করে আলো লাগায়, এবং অ্যাস্ট্রোলজার কিন্তু নিজের জন্য কোনো আলো লাগান না, উনি কিন্তু লোকের আলোয় আলোকিত হন। The place was lit up by the shop's light. One or two had hissing gas light. Some had naked flares stuck on the poles. কিছু কিছু মানুষের গ্যাস লাইট থাকে, আগেকার দিনে ব্যবহার করা হতো, মশাল জাতীয় বা লম্ফ আমরা ব্যবহার করতাম। আমি পাশের ছবিটা দিয়ে দেবো। Without lights of their own, it was bewildering crisis crisscross. এখানে একটা
ছায়াময় ক্রিস ক্রস তৈরি হতো জিগজ্যাগ প্যাটার্নের, অর্থাৎ এখানে যিনি অ্যাস্ট্রোলজার রয়েছেন তার সামনে যখন কোনো লোক চলাচল করত, আলো ছায়ায় একটা ক্রিস ক্রস তৈরি হতো। ডিসক্রিটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। এই যে সুন্দর একটা পরিবেশ, একটা মায়াময় পরিবেশ তৈরি হতো, এখানে আরো বেশি করে ভালোভাবে এই অ্যাস্ট্রোলজারকে মানাতো। সে যদি অনেক আলোর তলায় বসে থাকতো তাহলে হয়তো তাকে বেশি মানাতো না, কিন্তু সে এমন একটা জায়গায় বসে আছে তাকে সুন্দর মানিয়ে যেত জায়গা, তার পেশার সাথে মানিয়ে যেত। For the simple reason that had not in the least intended to be astrologer when he began his life. He knew no more what was going to happen to others than he knew was going to happen to him uh, self himself next minute. সে আজকের দিনে দাঁড়িয়ে লোকের ভবিষ্যতের কথা বলে, অর্থাৎ সে লোকের ভবিষ্যতের সম্পর্কে বলে দেয়, কিন্তু সে যদি আগে একটা সময়ের কথা বলছেন লেখক, সে কিন্তু নিজের পরবর্তী সময়ে কি হবে সেটাও জানতো না, বা সেই বিষয়ে সে পুরোপুরি অজ্ঞ ছিল। He was much a stranger to stars as were his innocent customer. He was much as a stranger to the stars as were his innocent customer. সে যে তারার ব্যাপারে অনেক কিছু নক্ষত্রের ব্যাপারে এখন বলে, কিন্তু সে আগে ইনোসেন্ট ছিল, এ ব্যাপারে কিচ্ছু সে জানতো না। যেমন তার কাস্টমাররা তার কাছে অজ্ঞ, সে কাস্টমাররা নিজেরা কিছু তারা নক্ষত্র এদের অবস্থান বা এদের অবস্থানের ফলাফল কিছু জানে না, ঠিক তেমন ভাবে সেও এই বিষয়টা সম্পর্কে জানতো না। অর্থাৎ এখন যে লোকের হাত দেখে বলে দিতে পারে এই তারা অমুক নক্ষত্র ইত্যাদি ইত্যাদি, কিন্তু সে যখন এসেছিল এখানে সে এমন ভাবে কিছুই জানতো না। He was as a much stranger to the stars as were innocent customer, yet he said things pleased the astonish everyone. তারপরে ধীরে 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 তার এই জায়গায় পেশাদারিত্ব বাড়লো, তিনি আরো খোঁজ খবর নিতে আরম্ভ করলেন, তিনি তার সুন্দর করে বাগ্মী যে চাল, অর্থাৎ তিনি বক্তৃতা বক্তব্য ভালো রাখতে পারেন, সেখান থেকে মানুষের আরো ট্রাস্ট তৈরি হলো তার প্রতি, তিনি আরো বিশ্বাসযোগ্য ভাবে নিজেকে স্থাপন করতে লাগলেন। That was more matter of study, practice and sheer guesswork. এটা পুরোপুরি একটা পড়াশোনার ব্যাপার, দীর্ঘদিনের একটা অভ্যাসের ব্যাপার, এবং খানিকটা গেস ওয়ার্ক তিনি করতেন, অর্থাৎ খানিকটা তিনি একটা তুক্কা লাগিয়ে দিতেন। All of the same, it was much an honest man's labor as any other. He deserved the wages he carried home at the end of the day. প্রত্যেকের মতো তিনিও তার এই কাজের জন্য চুরি করেই হোক বা বুদ্ধি লাগিয়েই হোক, যেভাবেই হোক, মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি করে তিনি তার গোটা দিনটা যাপন করতেন, এবং তার পরিবর্তে সামান্য পারিশ্রমিক তিনি আশা করেন। তার যে পরিশ্রমটা তিনি দেন তার বিনিময়ে তো পারিশ্রমিক তিনি পাবেনই, এবং এটা তিনি নিয়ে যেতেন দিনের শেষে বাড়িতে। He had left his village without any previous thought or plan. বহু যুগ আগের কথা বলা হচ্ছে, যখন তিনি এখানে এসেছেন তার অনেক আগে তিনি পালিয়েছিলেন বাড়ি থেকে কোনো রকম প্ল্যান ছাড়াই। If he had continued there, he would have carried on work of his forefather. তিনি যদি ওখানে থাকতেন, অর্থাৎ তার গ্রামে যদি তিনি থাকতেন, তাহলে হয়তো তার পূর্বপুরুষদের দেওয়া কাজ তিনি এগিয়ে নিয়ে যেতে পারতেন, namely titling the land, living, marrying, repaying his cornfield and ancestral home. তিনি জীবন যাপন করতেন, বংশবৃদ্ধি করতেন, দেখাশোনা করতেন, এবং সুখে স্বাচ্ছন্দ্যের একটা জীবন যাপন করতে পারতেন, যেটা আর 5টা লোকে করে। কিন্তু কোনো একটা কারণের জন্য তিনি এই শহরে এখানে এসে তার এই পেশাটিকে বেছে নিতে বাধ্য হয়েছে। বাট দ্যাট ওয়াজ নট টু বি, এটা তো সেটা হয়নি, এরকম তো হয়নি। He had to leave his home without telling anyone. কোনো একটা সময় কোনো একটা অজ্ঞাত কারণে তাকে তার বাড়ি ছাড়তে হয়েছে বহু যুগ আগে। He had to leave home without telling anyone, and he could not rest till he left it behind a couple of 100 miles. Couple of 100 mile কথাটার মানে কি, 200 মাইল দূরে এসে তিনি এখানে চুপি চুপি কাউকে কিছু না বলে এখানে বসস্থান তৈরি করেছেন, তিনি থাকছেন, পয়সা রোজগার উপার্জন কোন রকমের জীবন ধারণ তিনি করছেন। And he could not rest till he left it behind a couple of 100 miles. To a villager it is not a great deal, as if an ocean flowed between. অর্থাৎ এখানে বলছে ওশান ফ্লোড বিটুইন, মানে কি, তার অতীতের জীবন এবং বর্তমান জীবনের মধ্যে একটা বিরাট বড় ফাঁক তৈরি হয়েছে, একটা নদী বা সমুদ্র বয়ে গেছে,
যেটা একটা সাধারণ গ্রামীণ জীবনের কথা একেবারেই নয়। অর্থাৎ সাধারণ গ্রামের মানুষরা কখনোই এই জীবনটা যাপন করে না যেখানে তার পরিবারকে সে ছেড়ে চলে আসে শহরে। অর্থাৎ এই জীবনটা একেবারেই সে আলাদা, যে যেটা যাপন করছে আর কি। He had a working analysis of mankind trouble. তিনি মানুষদের যে সমস্যা এটাকে প্রথম থেকে অ্যানালিসিস করছেন, কি ধরনের মানুষের কি কি সমস্যা হতে পারে, এবং আগে থেকে বলে দেওয়াটাই তো তার কাজ। তার আরো বিশ্বাস তৈরি করার একটা জায়গা। ম্যারেজ, মানি এন্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান লাইফ। দীর্ঘ দৈনন্দিন জীবনের যে টানাপোড়েন, বিবাহ, বিচ্ছেদ, ভালোবাসা, প্রেম, পড়াশোনা, এগুলো সম্পর্কে মানুষের সামনে তার বক্তব্য উপস্থাপন করা, আগে থেকে বলে দেওয়া, সমস্যার সলিউশন বার করে দেওয়া, এটাই তিনি করে আসছেন। লং প্র্যাকটিস had sharpened his perception. দীর্ঘ প্র্যাকটিস করে করে তিনি আজকে এই পজিশনে এসে দাঁড়িয়েছেন যে তিনি লোকের সমস্যা খুব সূক্ষ্মভাবে বিচার করে তাদের সামনে উপস্থাপন করতে পারছেন, এবং 90% ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি সঠিক করেছেন। Within 5 minutes he understood what was wrong. 5 মিনিটের মধ্যে মানুষকে দেখে তিনি বলার ক্ষমতা রাখেন যে তার কোথায় সমস্যা এবং তার সলিউশনটা কি হতে পারে। He charged 3 pies per question and never opened his mouth till the other had spoken for last 10 minutes. 5 মিনিটে তিনি তার জবাব দেন, কিন্তু সামনের যে ব্যক্তি অর্থাৎ তার কাস্টমার, তিনি তাকে 10 মিনিট অবধি কথা বলার সুযোগ দেন। অর্থাৎ তিনি তার জীবন সম্পর্কে জেনে নেন, একটা ধারণা তৈরি করে নেন, যাতে করে তার উত্তরটা দেওয়া আরো সোজা হয়ে যায়। এখানে একটা আমরা জিনিস দেখি যে গ্রামের মানুষরা কিন্তু 10 মিনিটে তার জীবনের অধিকাংশটা গড়গড়িয়ে বলে যেতে পারে, সুতরাং তার প্রেডিকশন করতে কোনো সমস্যা হয় না বা সলিউশন দিতেও সমস্যা হয় না। নমস্কার, আমি অভিজিৎ স্যার। অনলাইন বা অফলাইন ক্লাস করার জন্য তোমরা এই নিচে দেওয়া নাম্বারটাতে কল করতে পারো। ক্লাস 11 সেমিস্টার 1 তোমরা জানো ওএমআর শিটে পরীক্ষা হবে, প্রত্যেকটা জিনিস আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই গল্পটা পার্ট 1 আপাতত এই পর্যন্ত। পরবর্তী পার্ট 2 দেখার জন্য তোমরা উপরের লিংকে ক্লিক করতে পারো বা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারো। খুব শীঘ্রই আমি পরবর্তী পার্টটা নিয়ে আসবো, যেখানে অ্যাস্ট্রোলজার তার জীবনের পরবর্তী অংশ, কেন তিনি এখানে এলেন, এখানে আসার পরে তার সাথে কি ঘটলো, গুরুনায়ক বলে ক্যারেক্টারটির সাথে তার কখন কিভাবে কি অবস্থায় দেখা হলো, এবং তার গুরুনায়কের সঙ্গে অতীত রিলেশন কি ছিল, এটা সম্পর্কে জানাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি পড়তে থাকো, পরীক্ষা কিন্তু খুব সামনে আসবে। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আমি নিচে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে যে আমাদের গ্রুপ, সেখানে স্ক্যানারটা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটাতে তোমরা গিয়ে সরাসরি আমার গ্রুপে জয়েন করতে পারো। সেখানে তোমরা অনেক কিছু পিডিএফ পেয়ে যাবে। আর বাকি যেটা আমার এই উইন সেমিস্টার 1 বইটা, এখানে যাবতীয় তথ্য আমি তোমাদের জন্য বানিয়েছি। এই সেমিস্টার পুরো বইটা আমার লেখা। এটাতে সেমিস্টার 1 এ শুধু এই বইটা পড়লেই তোমাদের হয়ে যাবে, বাকি আর কিচ্ছু পড়তে লাগবে না।